রমজান, রমজানের মানটা রাখো। আমি তোমাকে আগেও বলেছি, রোজার মানে শুধু অভুক্ত থাকা নয়, এসবও না করা। তাহলে মৌলভী সাহেব, আপনি কি বলছিলেন রমজান মাসে কি করতে হয় কি না করতে হয়? আমি নয়, আল্লাহ পাক বলে যে রমজানের দিন রোজার হয় আর রমজানের রাত ইবাদতের হয়। বাকি যে 11 মাস সেটা এই বেকার কথার জন্য। আর কুরআন পাকের সূরা বাকারে আয়াত নম্বর 187-তে কি লেখা আছে? তুমি জানো না? জানি না। তুমি সত্যি জানো না? ওখানে বলা আছে যে রোজার রাতে নিজের বিবির কাছে যাওয়া গুনাহ। কিচ্ছু শুনতে পেলাম না কবির। রোজার রাতে নিজের বিবির কাছে যাওয়া মানে গুনাহ, এটাই বলে সূরা। आपको लगता है कुछ दिनों से अब দায়িত্ব না ভালোবাসা? मोहब्बत। তোমাদের আমি কিছু দেখাতে চাই। এটা হলো আমার ছোটবেলার ফটো অ্যালবাম। আমি আমার সঙ্গে এমন কিছু স্মৃতি নিয়ে এসেছি যা তোমাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। দুজনে এসো, এখানে বসো। তোমাদের আমার অনেক কিছু বলার আছে। বসো কবির। আমি তোমার কথায় রাজি হয়েছি কবির, আর তোমার কথাও শুনেছি যারা। আমি শাদী করতে রাজি। আজ এই বাড়িতে আমার শেষ দিন। একটু সময় তো আমার সঙ্গে কাটাতেই পারো, তোমরা বলো? যারা আমি এই বাড়িতে 6 বছর বয়স থেকে আছি। আমার এই বাড়িতে কাটানো সমস্ত মুহূর্তগুলো তোমায় দেখাতে চাই আমি। এই দেখো,
যখন আমার দিদির শাদী হয়েছিল সেদিনই আমার প্রথম দিন এই বাড়িতে। আর এটা তোমার মনে আছে কবির, যখন আমরা প্রথমবার একসঙ্গে স্কুলে গিয়েছিলাম? আর এইটা দেখো যারা, আমরা হলিডেতে সারা দিন শুধু খেলতাম। এই মৌলবীকে তুমি এখন যেমন দেখছো, ছোটবেলায় ভীষণ দুষ্ট ছিল। কবির আমাকে হ্যাপি বার্থডে বলে আমার চুল টেনেছিল। না না, এটা এটা আমার মনে আছে, এটা তোমার 10 বছরের বার্থডে ছিল। না কবির, 8th বার্থডে ছিল আমার সেদিন। তোমার কিচ্ছু মনে নেই কবির। আর এই দেখো, ছোটবেলায় চোর পুলিশ খেলাতে ও চোর হয়েছিল, আমি পুলিশ, ওর কানও ধরেছি আমি। দেখো, কে জানতো যে বড় হয়ে আমি ওর ভালোবাসায় বন্দী হয়ে যাব। আর এই দেখো, ছোটবেলায় আমরা ঘর ঘর খেলার সময় মিয়া বেবি হয়ে কেমন পোজ দিয়েছিলাম। সময় কেমন বদলে যায় না যারা, শুধু স্মৃতিগুলোই থেকে যায়। এমন একটা সময় ছিল যখন মৌলবী কবির আমাকে ছাড়া স্কুলেও যেত না। আর আজ এমন সময় এসেছে যে মৌলবী কবির আমাকে বাড়ি ছেড়ে যেতে বলল। এসব কি রুকসার? খোদা হাফিজ কবির। রুকসার, এই কাগজের ছবি পুড়িয়ে কোনো লাভ নেই। তোমার মনে যে অ্যালবাম আছে সেগুলো নিজের মন থেকে মুছে ফেলো। তোমার ভবিষ্যতের দিন আরো অনেক সুন্দর হয়ে উঠবে। চলো কবির। রুকসার, বল আমাকে। আমার ঘরে কেউ ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে দিদি। কি ছুরি? আমাকে মারার চেষ্টা করছে দিদি। তোকে কি বলবে বল? এসব কি বলছিস? কি বলছে এসব? আমি দেখছি, আমার সঙ্গে বিশ্বাস কর, কেউ নেই ওখানে। কই, এখানে তো কেউ নেই। আমি সত্যি কথা বলছি দিদি, ও এখানে দাঁড়িয়ে ছিল। এখানে আমি আমাকে। কে ছিল রুকসার? তুমি চিন্তা করো না রুকসার, তুমি বোধহয় খারাপ স্বপ্ন দেখেছো। এখানে এই সময় কে আসবে? দেখো, তুমি একটু ঘুমানোর চেষ্টা করো, ঠিক আছে? জিনাত,
তুমি ওর খেয়াল রেখো, আমি আসছি। রুকসার, তুই কেন এত ভয় পাচ্ছিস? আমার মনে হয় হামদানকে শাদী করা ছাড়া তোর সামনে আর এখন কোনো রাস্তা খোলা নেই। আর বিশ্বাস কর, আমি হামদানের সম্পর্কে খোঁজ নিয়েছি। ও কোনো ব্যাপারে কবিরের থেকে কম নয়। রুকসার, আমি তোর দিদি, কখনোই তোর খারাপ চাইবো না। তাই আমি এটাই বলবো যে তুই শাদী করে নে। নীলোফার? হামদান আর আমার হানিমুন টিকেটস? মানে মিরাজ এসেছিল ঘরে, কিন্তু আমাকে মারতে চাইছে কেন? শুনুন, রমজানের জন্য মাত্র 11 জন বারাতি আসছে, কিন্তু খাবার যদি কিছু কম হয় তাহলে আমি আপনাকে ছাড়বো না। আপনি একদম চিন্তা করবেন না, ইনশাআল্লাহ খাবার নবাবদের মতোই হবে। সেটাই যেন হয়। আরে আমান কি করছিস? আরে এভাবে ফল্ট করে না। তুই পারবি না, আমাকে রুকসার দিদির জন্য গিফট প্যাক করতে হবে। আমান ছাড় না, হামদান ভাইয়ের জন্য আমি প্যাক করব। ফল্ট করতে পারোই না। তুই যেন সব পারিস। তোর যেন কতবার শাদী হয়েছে। আরে ছাড় না, দিয়ে আমি করে নেব। আচ্ছা, তোমার যেন শাদী হয়েছে। আচ্ছা শোনো শোনো, ঝগড়া করো না। তোমাদের দুজনের মধ্যে কারো শাদী হয়নি, কিন্তু আমার শাদী হয়ে গেছে। আমি দেখাচ্ছি। না আলী না, আমান। যারা, তোমার ঠান্ডা কি করে লাগলো? আমি সর্দি হয়নি, আমার মনে হয় একটু ধুলো নাকে চলে গেছে। আচ্ছা, আমি রাতে ছাদ থেকে আওয়াজ আসছিল, ওটা তুমি ছিলে? হ্যাঁ, আর আমি যখন রাতে ঘরে ঢুকলো তখন ওড়নাও ছিল না। কি? উনি মিথ্যে কথা বলছেন, আমি ছাদে যাইনি। আর আমি খুব জোরে বৃষ্টিও হচ্ছিল। হ্যাঁ, আমি কি করে জানবো? আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। বর্ষাকালে তোমার সাবধান থাকা উচিত। রোজা চলাকালীন তুমি ওষুধও খেতে পারবে না, সাবধানে থাকো। হ্যাঁ, আমি খেয়াল রাখা উচিত। যারা আম্মির কাছে নালিশ করছিলে? আমি দেখো, আম্মি দেখো, রুকসার দিদি চলে এসেছে। আরে বাহ রুকসার দিদি, আজ তো তোমাকে খুব সুন্দর লাগছে, একদম জারা ভাবির মতো। আমি একটু আসছি। মিরাজ, তুমি কি চাও আমার কাছে? কখনো আমাকে ভয় দেখাও, কখনো আমার ঘরে ছুরি নিয়ে চলে আসো, কখনো কখনো আমাকে মারার চেষ্টা করো, আর এখন এটা কি? এইসব তোমার বান্ধবী এবং আমার বোন নীলোফারের পক্ষ থেকে তোমার নিকাহের জন্য উপহার। কেন, পছন্দ হলো না রুকসার? কি সব বাজে বকছো মিরাজ? যার কোনো অস্তিত্বই নেই সে আমাকে গিফট কি করে দিতে পারে? ঠিক সেভাবেই যেভাবে জারার সিরাজের কাছে কোনো অস্তিত্ব ছিল না, আর তুমি জারার ফেক প্রোফাইল বানিয়ে তাকে একটা অস্তিত্ব দিয়েছিলে, ঠিক সেভাবেই নীলোফারও অস্তিত্ব পেয়ে যাবে রুকসার।
তুমি তোমার কাজ হাসিল করার জন্য যা কিছু সিরাজের সঙ্গে করেছিলে আমি সেসব জানতে পেরেছি রুকসার। মিরাজ, আর তারপরেও তুমি বেঁচে আছো, এটা ভেবে আশ্চর্য লাগে না রুকসার? আমাকে হুমকি দিও না মিরাজ আলী, কারণ এখন আমার কাছে হারানোর মতো কিচ্ছু নেই। আমি যা যা করেছি এই বাড়ির সবাই সবটা জানে। তুমি নিজের কথা ভাবো মিরাজ আলী, তোমার সত্যিটা এখনো এই বাড়িতে কেউ কিচ্ছু জানে না। আমার 2 মিনিটও লাগবে না সবাইকে বলতে। আমার মনে হয় তুমি ভুলে যাচ্ছ রুকসার। তোমার সত্যিটা জানার পর তোমাকে আর কেউ বিশ্বাস করে না, ফলে খুব স্বাভাবিক যে তোমার কথাও কেউ বিশ্বাস করবে না রুকসার। ঠিক আছে, এটাও ট্রাই করে দেখা যাক। আমান অনেক ছোট, যদি ওর হঠাৎ করে কিছু হয়ে যায় তাহলে জানো কি হবে? এই বাড়িতে বিয়ের উৎসবের বদলে কান্না ছড়িয়ে পড়বে। আর হ্যাঁ, তোমার দিদি, তার কথা তো ভুলেই গেছিলাম। সে তো বেচারি মাথা ঠুকে ঠুকে মরেই যাবে, তাই না? না রুকসার, তুমি না চেয়েও কিচ্ছু করতে পারবে না, আমি কথা দিচ্ছি তোমাকে। এই দেখো, তোমার বান্ধবী আর আমার বোন নীলোফার তোমার নিকাহের জন্য গিফট পাঠিয়েছে। এই নাও। তুমি তো জানো যে না নিলে ওর খারাপ লাগবে, আর ওর যদি খারাপ লাগে তাহলে তো যা খুশি করতে পারে, তাই না? কি ব্যাপার রুকসার, করে মিরাজ তোমাকে একটা উপহার দিতে চাইছে, তুমি নিচ্ছ না কেন? বন্ধুদের উপহার ফিরিয়ে দিতে নেই, নিয়ে নাও। নিশ্চয়ই। নাও রুকসার, আরো বেশি দেরি হওয়ার আগে। কেমন লাগছে আমাকে? যারা, তোমাকে দেখে আল্লাহর রহমত মনে পড়ে গেল। কিন্তু হ্যাঁ, একটা জিনিসের খামতি আছে। কোন জিনিসের খামতি আছে? ক্ষমা করো। এই জিনিসটার খামতি আছে। তোমার তো খুব ঠান্ডা লেগেছে, আর আমার মনে হচ্ছে তোমার নাকও বন্ধ। আর এখন তুমি তো রোজার জন্য কোনো ওষুধও খেতে পারবে না, তাই আমার মনে হয় এই বাম লাগালে তুমি একটু আরাম পাবে। এটা কানের পেছনে আর গলায় লাগাতে হবে, নাক আর মুখের ভেতর যেন না যায়। এই নাও, এটা তুমি নিজে লাগিয়ে নাও। এখানে এসো। একটা কথা জিজ্ঞেস করব? বলো।
রুকসার ছোটবেলা থেকেই তোমাকে ভালোবাসতো। তোমার মনে ওর জন্য কখনো কোনো ফিলিংস জন্মায়নি? কি জানতে চাও তুমি? কথায় আছে জানো তো, একটা পাথরেও যদি অনেক সময় ধরে জল পড়ে, সেই পাথরেও দাগ হয়ে যায়। তাছাড়া তুমি তো মানুষ, তোমার ওপরে প্রভাব পড়েনি? কিন্তু যারা এটাই তফাৎ মানুষ আর পাথরের মধ্যে।